স্টুডেন্টদের ৫টা কমন মিস্টেক যেগুলো তারা অহরহ করে, আলটিমেটলি দিন শেষে সময় কেটে যায়, তারা কিন্তু ভালো রেজাল্টই করতে পারে না। মিস্টেক 1, তারা র্যান্ডমলি পড়াশোনা করে। তাদের কোনো গোল নাই, তাদের কোনো টার্গেট নাই, তাদের কোনো প্ল্যান নাই, স্ট্র্যাটেজি নাই। তারা নিজেরাও জানে না তারা কী পড়তেছে। এভাবে পড়লে হয় কি, তোমার সময় চলে যায়, তোমার কিন্তু পড়া কোনোভাবেই আগায় না। তাই তোমার মেইন টার্গেট হচ্ছে তোমার প্ল্যান, গোল, স্ট্র্যাটেজি ঠিক করো, একটা দিন সময় নাও, তারপরে পুরো দমে সেই প্ল্যান, স্ট্র্যাটেজিকে বাস্তবায়ন করার জন্য ফুল এফোর্টটা দাও। মিস্টেক 2, শুধুমাত্র পড়ে যাওয়া, অনলি রিডিং। স্টুডেন্টরা কী করে, বই খোলে, জাস্ট শুধু পড়ে যায়, তার কোনো প্র্যাকটিস করে না। তার একটা নির্দিষ্ট সময় পর পর তার ব্রেইনকে বলে না আমি যে জিনিসটা পড়েছিলাম সেটা কতটুকু মনে আছে। তুমি যদি তোমার ব্রেইনকে একটা প্রেশার না দাও, তোমার ব্রেইন মনে করবে এটা তো আসলে আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, আমার এটা কিন্তু ভুলে গেলেও সমস্যা নেই। কিন্তু তুমি যদি এভাবে পড়াশোনা করতে থাকো, পরীক্ষা হলে গিয়ে কিন্তু ভোলার চান্স এবং তুমি লিখতে পারবে না, এটা সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। একটা নির্দিষ্ট সময় পর পর তোমার ব্রেইনকে বলো আমি যেন এটা কি পড়েছিলাম, এটা কি আমি মনে করতে পারছি। যদি তুমি মনে করতে পারো, তাহলেই মনে করবা তোমার পড়াশোনা ঠিক দিকে আগাচ্ছে। এবং রেগুলার রিভিশনের মাঝে থাকো, তাহলেই দেখবা পরীক্ষায় অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। মিস্টেক 3, রিভিশনকে ইগনোর করা। স্টুডেন্টরা পড়াশোনা শুধু দাগিয়েই যায়, কিন্তু তারা রিভিশনের জন্য কোনো টাইম প্ল্যান রাখে না। সেই ক্ষেত্রে দেখা যায় পরীক্ষা চলে আসছে, তার কিন্তু শুধুমাত্র একবার মাত্র পড়া হয়েছে। একবার মাত্র পড়া হলে সেটা কোনোভাবেই তুমি পরীক্ষা হলে লিখে আসতে পারবে না। তোমাকে অবশ্যই রিভিশন স্ট্র্যাটেজি, রিভিশন প্ল্যান, রিভিশনের জন্য টাইম রাখতে হবে। যখন তুমি তোমার একবার পড়ার পরে রিভিশনের জন্য একবার টাইম রাখবা এবং সেটা তুমি কমপ্লিটলি ভালোভাবে রিভিশন দিয়ে যেতে পারবা, তুমি খুব শিওরলি পরীক্ষা হলেও ভালোভাবে লিখে আসতে পারবা। ভালোভাবে লিখে আসতে পারলে তোমার মার্কও কিন্তু বাড়বে, তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে। যারা বারবার রিভিশন দিতে পারে তার কনফিডেন্স, আর যে একবার পড়ে তার কনফিডেন্স কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মিস্টেক 4, ফোন ডিস্ট্রাকশন। যখনই পড়তে বসো তুমি ফোন নিয়ে পড়তে বসো, আলটিমেটলি হয় কি, যে একটা নোটিফিকেশন আসছে, তুমি আবার ফোন স্ক্রল করতে শুরু করো, তোমার 10 মিনিট পড়া হয়, আধা ঘন্টা হয় ফোন চালানো। এভাবে কিন্তু সময় চলে যায়, কোনোভাবেই কিন্তু তোমার পড়া আগাতে চায় না। তাহলে দেখবা পরীক্ষার আগে রাতে এসে তোমার কিন্তু অনেক অনেক পড়া বাকি। সেজন্য যখনই তুমি সময় পাও, তুমি ফোন না চেপে তোমার পড়াশোনাটা রিভিশন দেওয়া এবং পড়াটাকে গুছানোর জন্য তুমি এফোর্ট দাও। তাহলে দেখবা তুমি অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারতেছো, তোমার অন্যদের থেকে অনেক আগেই সিলেবাস ভালোভাবে গুছিয়ে যাবে এবং তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে। মিস্টেক 5, কনসিস্টেন্সি ব্রেক করে ফেলা। সাপোজ মনে করো তুমি সপ্তাহখানেক অনেক ভালোভাবে পড়ছো, তারপর তুমি 2-3 দিনের জন্য ঘুরতে চলে গেছো। আলটিমেটলি তুমি সপ্তাহখানেক পড়া হয়েছে, কিন্তু এই যে 2 থেকে 3 দিন তুমি ব্রেক নিয়ে ফেলছো, আলটিমেটলি পড়ার ফ্লো থেকে কিন্তু তুমি বের হয়ে গেছো। এভাবে পড়ার ফ্লো ব্রেক হলে আমাদের জন্য পড়াশোনাটাতে আবার ফিরে আসা, আবার ব্রেইনকে পড়াশোনার জন্য প্রিপেয়ার করা আমাদের জন্য খুব একটা কঠিন হয়ে যায়। এবং তুমি যখন একটা ফ্লো স্টেট থেকে আবার ব্রেক নিয়ে তুমি যখন আবার একটা ফ্লো স্টেটে ফিরতে যাবা, তখন কিন্তু তোমার আরও একটা সময় নষ্ট হয়ে যাবে তোমার ফ্লো স্টেটে পৌঁছানোর জন্যে। তাই তুমি যখন পড়াশোনা করছো বা তুমি যখন রেগুলার পড়াশোনার মাঝে আছো, তখন এই ফ্লোটা চেষ্টা করবা ইনটেক রাখতে, খুব একটা ব্রেক না নিতে। তুমি রেগুলার পড়াশোনা করে যাও, তাহলেই দেখবা খুব ভালোভাবে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তুমি একটা ভালো একটা রেজাল্ট করতে পারছো, অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে আছো। প্রিপারেশন শুধু হার্ড ওয়ার্ক না, তোমার একটা প্ল্যান থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে এবং এটাকে রেগুলার ইমপ্লিমেন্ট করতে হবে এবং ফলো আপের মাঝে রাখতে হবে। আমি শাহরিয়ার তানভীর জয় তোমাদের রেগুলার পড়াশোনার স্ট্র্যাটেজি, একাডেমিক ও মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি। এবং তোমাকে তোমার সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চাও, তারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবা।